তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে অনুতপ্ত ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন কুষ্টিয়ার মুসল্লিরা। সকাল 10টায় কুষ্টিয়া লাহিনী ঈদগাহ ময়দানে এই নামাজ হয়। এতে শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন লাহিনী মসজিদের ইমাম মাওলানা হাসানুর রহমান। এদিকে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে ইস্তিসকার নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। রোদের তাপমাত্রার কারণে ফসল পুড়ে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না এবং মাটি বৃষ্টির কারণে খাই সবাই একত্র হয়ে আল্লাহর শাহী দরবারে 2 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করে মোনাজাত করে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য মোনাজাত করেছি। তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় মাগুরায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। সকালে মাগুরার নিজ নান্দুয়ালি মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা মাঠে এই নামাজ ও দোয়া হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করা হয়। আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আল্লাহ পাক যেন আমাদের উপর রহমতের একটা বৃষ্টি দান করে। আল্লাহ যেন বৃষ্টি দেয়, বৃষ্টির কারণে এই নামাজটা পড়া হলো। বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ হয়েছে। সকালে পৌর শহরের কাঞ্চন কলোনি শাহিজামি মসজিদ মাঠে এই বিশেষ নামাজে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা সোহরাব আনসারী। টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙাবালিতে ইস্তিসকার নামাজ হয়েছে। সকালে কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙাবালি উপজেলার বাহিরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ হয়। নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।